মহিলারা চান্স পাইলে কিন্তু কাঁথা সেলাই করে করে কি করে না, এখন আর করে না। আগের মা বোনেরা করতো, এখন চান্স পাইলে স্টার জলসা জি বাংলা। কথাখান ঠিক না বেটি? আগের মা বোনেরা চান্স পাইলে কাঁথা সেলাই করতে সময় পাইলে, কিন্তু এখনকার মা বোনেরা আপডেট। এখন ওনারা চান্স পাইলে একই নাটক 36 বার দেখে। রাত্রি যদি বাই চান্স পাখি নাটক ফেল করে, সকালবেলায় কাজা আদায় করে। কতক্ষণ হাসান আমিসা, সত্য না? হায় হায়, এই তো ফেসবুকে দেখলাম সেই দিন রাত্রে পাখি নাটক দেখছে, সকালে আবার সেই বাসি নাটক মা দেখতেছে। ছোট্ট সন্তানটা বাড়ির পেছনে খেলা করতে করতে পুকুরে ডুবে মারা গেছে, মরে ভেসে আছে, মা পাখি নাটক দেখছে, ফেসবুকে দিচ্ছে। তাইলে এই পাখি জলসা জি বাংলা করে গোটা বাংলাদেশের সংসারে অশান্তি আছে না নাই? জোরে কোন আছে না নাই? গোটা বাংলাদেশের পরিবারে অশান্তির ঝড় এই জলসা জি বাংলা করে করে। হায় হায় হায়, ওকে স্বামী সংসার লাগে না, জলসা জি বাংলা দিলে খুশি। কতক্ষণ ঠিক না বেটি? এই জন্য আমি একটু জলসা নিয়ে গান গাই, গাবো কি ভাই? স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা। স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা। বোঝে না তো সে বোঝে না, ভালো মন্দ কিছু খোঁজে না। স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয় আমার। কতক্ষণ ঠিক আছে না নাই? আরো আছে দেখো জলনুপুর, ঝগড়া ঝাঁটি যে তাই সকাল দুপুর। আরো আছে দেখো জলনুপুর, ঝগড়া ঝাঁটি যে তাই সকাল দুপুর। এখন শুরু হয়েছে আবার কিরণমালা, এ যেন নতুন এক ঝামেলা। স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয় আমার। কতক্ষণ ঠিক আছে না নয়? রাগ অনুরাগ আছে আছে রাশি, শিখতে চাইলে ভালোবাসাবাসি। ঠিক আছে না নাই? রাগ অনুরাগ আছে আছে রাশি, শিখতে চাইলে ভালোবাসাবাসি। মন নিয়ে এখন সব কাছাকাছি, সাইরা দে মায়া আমি কান্দা বাঁচি। স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো আমার। কতক্ষণ ঠিক আছে না নয়? গোটা বাংলাদেশে প্রত্যেকটা পরিবারে কোন শান্তির ঝড়। সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা দিলেও না দিলেও নয়, কারণ মহিলাদের সম্পর্কে একটু ওয়াজ করার দরকার, কারণ ওরাই এখন দেশের সরকার, ক্ষমতায় আসতেছে বারবার, আর আমাদের পুরুষদের জ্বালাই পোড়াই করতেছে সরকার। এজন্য ওদের সম্পর্কে কিছু হেদায়েতিমূলক বক্তব্য দেওয়া দরকার। কতক্ষণ ঠিক আছে না নাই? মায়েরা আমার, এত পরিমাণ স্টার জলসা জি বাংলা দেখে, যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় রাত 9টার সময় স্বামী ইজি বাইক চালায়া বাড়িতে এসে স্ত্রীর কয়, স্ত্রী আমি বড্ড ক্লান্ত, 2টা ভাত দাও। স্ত্রী কয় দাঁড়াও পাখি নাটকটা শেষ হোক। স্বামী কয় বড্ড ক্লান্ত, 2টো ভাত দাও, দাঁড়াও পাখি নাটক শেষ হোক। স্বামীর হয়েছে মেজাজ গরম, একটা লাঠি নিয়ে গুড়ুম করে স্ত্রীর মাথায় মারছে বাড়ি। স্ত্রী বলছে পাখি নাটক বাদ দিয়া ভাত দেবো, দাঁড়াও। ও লাঠিটা কেড়ে নিয়ে মারছে আর এক বাড়ি। তার মানে স্ত্রী স্বামীরে বাড়ি, স্বামী স্ত্রীরে বাড়ি। পরের দিন 2জন হসপিটালে, এই জলসা জলসা করে। তার মানে ওদের স্বামী সংসার সন্তানাদি ধর্ম কর্ম দরকার নাই, জলসা জি বাংলা দিলে ওরা বিরাট খুশি। সালামও ফিরাইতে পারে কিনা আল্লাহ জানে। ঈশান নামাজে সালাম ফিরাই দৌড় মারে, কারণ কিরণমালা শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের আয়াত সূরা লোকমান, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ সূরা লোকমানের মধ্যে যা বলেন, যারা অশ্লীল গান বাজনা, কবিতা, নাটক, ছড়া, কাল্পনিক কাহিনী, কিসসা, কথাবার্তা, বানোয়াট অশ্লীল গান বাজনা কথাবার্তা দিয়া এগুলো যারা তৈরি করে মানুষদেরকে ডাইভার্ট করে ওই দিকে ঢুকাবে, আর এই অশ্লীল গান, সিনেমা, নাটক, কবিতা, ছড়া, ছবি দেখবে, শুনবে, গাইবে যারা, শুনবে যারা, এদের জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমার আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে। এটা গেল আয়াত।
এবার আসেন নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি হয় জলসা জি বাংলার সাথে, যতই নামাজ রোজা করেন ওই জলসা জি বাংলার নায়ক নায়িকাদের কাতারে আপনার হাসন নাসর হবে। যার সাথে যার মহব্বত, কথা কন ঠিক আছে না? না কাজে মা বোনেরা ফিরে আসেন, কথা কন ঠিক আছে না? হায় হায়, ধর্মকর্ম ওদের দরকার নেই। নামাজ রোজা ছাড়তে পারে ওরা, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল, ছাড়বে না পাখি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না খাই, হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদন রে কই তুমসে প্যার করতি হু, কয় কিনা বলেন? কাজের মেয়েরা এখন হিন্দি কয়। ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়, তাহলে লক্ষ্য করেন ও মুসলমান, ফিরে আসেন, তওবা করেন মা বোনেরা, অপসংস্কৃতি থেকে নিজেদেরকে হেফাজত করেন। আজকে অনেক মাহফিলে গেলে আমাদের কাছে পানির বোতল পাঠায়, হুজুর একটু পানি পড়ে দেন। আমরা বলি কেন? কয় আমার ছোট্ট 22 বছরের মেয়েটা নামাজ পড়ে না, আমার 18 বছরের ছোট্ট বালকটা নামাজ পড়ে না, একটু পানি পড়ে দেন। আরে মিয়া, তুমি ওই সন্তান গর্ভে থাকাকালীন তুমি স্টার জলসা জি বাংলা ছাড়া দেখো নাই? আগের মা বোনেরা গর্ভবতী হলে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল করত, যার কারণে মানুষ একটু ভালো হতো। কিন্তু এখন প্রেগন্যান্ট যারা, গর্ভবতী যারা হয়, উনি এখন অসুস্থ, উনার কলস ধরা যাবে না, শিল নোড়া ধরা যাবে না, উনি 24 ঘন্টা জলসা জি বাংলা দেখে। কাজে জলসা জি বাংলা যারা দেখবে, আর ওদের গর্ভ থেকে যেই সব সন্তান বর্তমানে দুনিয়ায় আসবে, এদের জন্য পানি পড়া কেন? হুজুর গুলে খাওয়াইলেও ওরা দিনদার হবে না। কারণ ফ্যাক্টরি যদি ভালো হয়, ফ্যাক্টরির দ্বারা যত স্যাম্পল ডেলিভারি আসবে হবে ভালো, আর ফ্যাক্টরি যদি খারাপ হয়, ফ্যাক্টরির দ্বারা যত স্যাম্পল ডেলিভারি আসবে সব 5 নাম্বার। কথা ঠিক না বেঠিক?